যে এই পাটটি যেন বেঁধে দেওয়া হয় এবং জনসাধারণ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? রংপুর বিভাগের পীরগঞ্জ থানার আখিরা নদীর তীরে অবস্থান করতেছি। অসময় টেলিভিশনে সকলকে সুস্বাগতম। আমাদের সামনে একটা বিখ্যাত বাজার রয়েছে, কুমিতপুরের বাজার। তো সেখানে গ্রাম বাংলার জনগণ শর্টকাট হিসেবে এই রাস্তাটি ব্যবহার করে। দেখুন আপনারা নদীর পাড়টা কিরকম ভেঙে গেছে। ও শিট, আমার ক্যামেরাম্যানও পড়ে গেছে। এই গ্রাম বাংলার জনগণ এই নদীর পাড় দিয়ে কিভাবে হেঁটে যাবে আমি বুঝতে পারতেছি না। তো আপনারা দেখতে পেলেন আমার ক্যামেরাম্যানও পড়ে গিয়েছিল। সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করব এই নদীর পাড়টি বেঁধে দেওয়ার জন্য। তো আমি আপনাদের এখন দেখাবো এই নদীর পাড়টি কিভাবে ভেঙে গিয়েছে। তো আপনারা দেখতে পেলেন নদীটির কিরকম ভাঙনের দৃশ্য। তো আমি ইতিমধ্যে এলাকার লোকের যদি কারো যদি দেখা যদি পাই তাকে জিজ্ঞাসা করব যে তারা কিরকম কষ্টে রয়েছে না সুযোগে রয়েছে, সুযোগ সুবিধায় রয়েছে। ও ওয়াও, বলতে বলতে আমাদের মাঝে উপস্থিত হয়েছে একজন সাধারণ ব্যক্তি। আমি তাকে জিজ্ঞাসা করব। না, আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি না, তো মাঝে মধ্যে একটু আসি। প্রকৃতি দেখে আর না, এমনি আসি আর কি, ঘুরতে ভালোই লাগে আর কি। তো আমি আপনাকে একটু কথা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বলেন। আপনি এই পাড়ের কিরকম সুযোগ বা সুবিধা চাও না কষ্টে রয়েছেন সে বিষয়ে একটু বলেন। না, কষ্টে তো অবশ্যই আছে। গ্রামের লোকেরা এই পাশে সামনে বাজার আছে, এই পাশে চলাফেরা করে, মাঝখান দিয়ে ভাঙ্গা, আবার ওই জায়গার দাও। গ্রামের লোকেরা একটু চলাফেরা করতে একটু কষ্টই হয়। এই পাশে একটু তাড়াতাড়ি হয় বাজারত। এখন যদি ঠিক করি দেন তাহলে ভালো হয়। আবার হচ্ছে মাঝে মধ্যে এই পাশে নদী দিয়ে নৌকা নিয়ে যায়, মেয়ে ভাড়া করি, বক্স থাকে 5-7টা। গ্রামের লোকের একটু মানে আওয়াজ একটু কষ্ট হয়। আমি বলবো এগুলো যদি বন্ধ করে দেয় আর পাটটা যদি ঠিক করে দেয় তাহলে একটু ভালোই, আমাদের জন্য ভালো। তো আপনারা দেখতেই পেলেন জনসাধারণ কিরকম কষ্টে রয়েছে। তো আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে এই পাটটি যেন বেঁধে দেওয়া হয় এবং জনসাধারণ